আমার পারলে টাকাও ছবিটি তখনকার সময় হ্যাভক হিট করেছিল। মান্না সাহেব আমার কাছে একটা ওই মুহূর্তের জন্য আদর্শ ছিল। অনেক সাদাসিধাভাবে চলতো, স্মার্টলি চলতো, কিন্তু কথাবার্তায় তার যে টাঙ্গাইলের যে ভাষাগত যে প্রয়োগগুলো, এটা কিন্তু বরাবরই ছিল। ভাষাগত প্রয়োগটা এত সুন্দর লাগতো যে মনটা কেড়ে নিত। আমরা ঠিক সেভাবে বলার চেষ্টা করতাম। আমি যখন প্রধান সহকারী পরিচালক জনাব রাইহান মুজিব সাহেবের, তখন আমি ওনাকে পেয়েছিলাম অগ্নিপুরুষ ছবিতে, এবং অগ্নিপুরুষ ছবিটির স্ক্রিপ্ট রাইটার আমি নিজেই ছিলাম, প্রধান সহকারী ছিলাম। তো তখন থেকেই সে যখন অভিনয় করতো, অভিনয়ের বাইরের জীবনটার কথা বলছি, সেটা হলো অনেক সাদাসিধাভাবে চলতো, স্মার্টলি চলতো, কিন্তু কথাবার্তায় তার যে টাঙ্গাইলের যে ভাষাগত যে প্রয়োগগুলো, এটা কিন্তু বরাবরই ছিল। তো সেটাকে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং হিসাবে কি ভাষাগত প্রয়োগটা এত সুন্দর লাগতো যে মনটা কেড়ে নিত। হ্যাঁ, আমরা ঠিক সেভাবে বলার চেষ্টা করতাম। তো অগ্নিপুরুষ ছবির ডাবিংয়ে যখন শুদ্ধ বাংলা প্রনাউন্সিয়েশনগুলো, তারা দেশীয় ভাষাগুলো চলে আসতো, আমি ফান করে বলতাম, না এটা চলচ্চিত্র, এখানে দর্শকদের শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। এইভাবে সে আস্তে আস্তে পরে তার এই বিষয়টাকে সে সরিয়ে নিয়েছিল এবং বেশ স্মার্টলি সে অভিনয় করে গেছে। আর যখন আমি ডিরেক্টর হলাম, আমার প্রথম পরিচালিত ছবি, এটা যতটুকু সম্ভবত মনে আছে 95 বা 96 হবে, সেই ছবিটির নাম ছিল পারলে ঠেকাও। যদিও আমি জসিম ঘরানার ছবিতেই কাজ করেছি বেশি, জসিম ভাই, ওনার জেমস প্রোডাকশনে আমি দীর্ঘ 12 বছর ছিলাম, তারপরেও আমি জসিম ভাইকে নিয়ে ছবিটি নির্মাণ করিনি, কারণ আমি অলওয়েজ চিন্তা করেছি আমার গল্প কাকে বলে, আমার স্টোরি কাকে এই গল্পের ডিমান্ড করে। তো সেই ক্ষেত্রে আমি জসিম ভাইকে এড়িয়ে গিয়েই আমি মান্না সাহেবকে নিই, এবং মান্না সাহেব আমাকে সহকারী পরিচালক হিসেবে পেয়েছেন, আর ডিরেক্টর হিসেবে প্রথম পেলেন। পাওয়ার পরে সে নিজেই কিন্তু আমাকে খুব উজ্জীবিত রাখতো, আমাকে অনুপ্রেরণা দিত, বাউল ভাই আপনি একজন ভালো টেকনিশিয়ানস, তার দৃষ্টিতে, আমি জানি না ভালো টেকনিশিয়ান কিনা, তো আপনি আশা করি একটা ভালো ছবি বানাবেন। তো এটা আমি বলতে পারি যে আমার পারলে টাকাও ছবিটি তখনকার সময় হ্যাভক হিট করেছিল, এবং যে কারণে মান্না সাহেব আমার কাছে একটা ওই মুহূর্তের জন্য আদর্শ ছিল, এবং তাকে টার্গেট করে আমি বারবার ছবি করার চেষ্টা করেছি, যদিও শিডিউল মেলাতে পারিনি। তারপরেও মান্না সাহেবকে ব্যক্তিগত জীবনে আমি খুব কাছ থেকে তাকে দেখেছি। হাসি খুশি মানুষ ছিল, কিন্তু মেজাজি ছিল। যখন উনি মেজাজি মানে ভাবটা প্রকাশ করতেন, তখন কিন্তু অনেকেই তার কাছে যেতেন না, কিন্তু আমি কিন্তু তার খুব কাছে থেকেই কাজ করেছি, এবং সে সার্বিকভাবে সহযোগিতা করায় ছবিটি খুব দ্রুত পর্দায় চলে আসে, এবং ছবিটি তখনকার সময় একটি হিট ছবি হয়েছিল। এবং এটা বলতে চাচ্ছি যে এর ঠিক পারলে টাকাও রিলিজের পূর্বে, আমি ছবির নামগুলো নাই বললাম, প্রায় 3টি ছবি তার ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছিল। যখন এই ছবিটি সুপারহিট হয়ে যায়, তখন সে আমাকে অভিনন্দন জানিয়েছিল, আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছিল, ইভেন আমাকে একটা গিফট দিয়েছিল, যে গিফটটা নাই বললাম দর্শকদের, গিফটটা দিয়েছিল, আমি সেটা বলবো না, সেটা বলতে চাচ্ছি না। এটা ছিল তার ভালোবাসার গিফট। আমি ভালোবাসার গিফট না হয় ভালোবাসার মধ্যেই থাকুক।